মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বলবে? বলার ঊর্ধ্বে চলে গেছেন আপনি। আপনি এমন একজন পিতা সন্তানের খবর পর্যন্ত রাখেন না। আপনি এমন একজন পিতা যে জানেন না স্ত্রীর সন্তান প্রসবের পরে সন্তানের কি অবস্থা হয়। আপনি এমন একজন পিতা যার সন্তান অনাথ আশ্রমে বড় হয়, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে, সেই খবর আপনি রাখেন না। আপনি এমন একজন পিতা। একদম কোনো কথা বল। আমি তোমার পিতা কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই ঘটনার শিকড় অনেক গভীরে চলে গেছে, বুঝতে পেরেছ? প্রমাণ হয়ে যাবে খুব শিগগিরই যে এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। প্রমাণ হয়ে যাবে যে তুমি একজন প্রতারক। প্রমাণ হয়ে যাবে যে তুমি একজন জালিয়াত। তুমি এই বাড়িতে ঢুকেছ এই বাড়ির সম্পত্তি ভোগ করার জন্য, প্রমাণ হয়ে যাবে। আর সেটা আমাকে প্রমাণ করতে হবে না, কেউ একজন আছে যে পুরো ঘটনাটা জানে, সে প্রমাণ করে দেবে। আর পারলে ততদিন এই মুখার্জি বাড়ি ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। এখানে কোনো জায়গা নেই। দাঁড়ান, অনেক বড় কথা বললেন। আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব, 100 বার চলে যাব। আমি এখানে থাকবো না। আপনি যখন ঘটনার শিকড়ের কথাই বললেন, তখন আমিও জানি এই ঘটনার শিকড় অনেক গভীরে। আমার মাকে খুন করা হয়েছিল রাজনাথ মুখার্জি। আমি কি জানতে পারি আপনি কি সেই খুনি? চলো বলুন, আপনি কি সেই খুনি? বলুন। শম্ভু! গায়ে হাত তুলবেন না। শাসন তখন করবেন যখন ভালোবাসবেন। শাসন তখন করবেন যখন পিতার কর্তব্য করবেন। আপনি আমাকে পিতৃত্ব থেকে বঞ্চিত করেছেন। আমাকে সন্তান বলে মানছেন না। আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন। তাহলে কিসের জন্য গায়ে হাত তুললেন? বলুন, কিসের জন্য গায়ে হাত তুললেন? সত্যি কথা বলছি বলে বলুন। আমি সত্যি কথা বলছি বলে। উর্মিলা মুখার্জিকে কে খুন করেছিল? রাজনাথ মুখার্জি আপনি না অন্য কেউ? কি হলো বলুন? আমার মাকে কে খুন করেছিল বলুন। উর্মিলা মুখার্জি যে তোমার মা, সেটা নিয়েই তো প্রশ্ন। রাজনাথ, তোমাকে দুটো সংবাদ দেবার আছে, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদটা কি? প্রীতিকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো আজকেই সিজার হবে। ও, আর দুঃসংবাদটা? দুঃসংবাদটা হলো কোর্ট থেকে লয়ারের চিঠি এসেছে। কিসের জন্য? উর্মিলা মুখার্জির খুন নিয়ে কোর্টে কেস ফাইল করা হয়েছে, অ্যাপিয়ার করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।